নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। জগৎপূজ্য মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের বিভঙ্গ আলোচনা ক্লাস। মঙ্গল উপাসক, তাহলে আমরা শুরু করি। ভবদৃষ্টি। Bante. Bante বন্দনা। মঙ্গল। ভবদৃষ্টি ও বিভব দৃষ্টি। আমরা এটা কত কথা আলোচনা করছিলাম মন্ত্রে না? এখন শাশ্বত দৃষ্টি ও উচ্ছেদ দৃষ্টি, ওটা তো ভবদৃষ্টি সেম হচ্ছে না? সেম কাছাকাছি। প্রায় কাছাকাছি। এটাতে একই শাশ্বত দৃষ্টি, কিরূপ আত্মা এবং লোক শাশ্বত যেরূপ দৃষ্টি। অনন্তবান দৃষ্টি ও অনন্তবান দৃষ্টি। এগুলো সবগুলোতে মিথ্যা দৃষ্টি অন্তর্গত, তাই না? এগুলো সুকন বাবুর কাছে মনে আছে তো, অন্তবান দৃষ্টি অনন্তবান দৃষ্টি। এটা বলতে আমরা ব্রহ্মদর্শ সূত্রের মধ্যে পড়ছিলাম যে ওই যে অসীম সসীম। বলেন তো সুকন বাবু, সবার মনে পড়বে। আসলে গেছে আমার অন্তবান দৃষ্টি মানে অর্থাৎ কি বিশ্বাস করা আর কি বানতে, হ্যাঁ, আসক্তি এবং মোহকে মানে যেমন ওই যেভাবে বাড়িয়ে দেওয়ার পরে এটা স্থায়ী হিসেবে মানে যে বিশ্বাস অথবা কল্পনা করা আর কি বানতে অন্তবান দৃষ্টি। এভাবে না বানতে আমি তো ভালো করে তারপরেও মনে আছে বলতে আমার তো মানে ভালো মনে নাই, তবে বুঝতে আর কি যখন ওনারা কি জানি ধ্যান ইয়ে থেকে ওঠার পরে যখন একটা পর্যায়ে যায় তখন ওনারা ওনাদের মনে হয় যে অনেক কল্প বছর থেকে যাওয়ার পরে ওনাদের মনে হয় না যে আমরা আর মরবো না, এরকম আত্মা মানে জগৎ সসীম জগৎকে মানে তাদের যে সসীম মনে করে আর কি ওনারা।
এই একটা বললে অন্যগুলো সব মনে পড়বে। বলতে সাধক ধ্যান করতে করতে যখন কখনো যদি একটা উদাহরণ দিচ্ছি, আরগুলো বাকিগুলো এমনিতেই বুঝবেন। অসঙ্গলোকে কখনো যদি উৎপন্ন হয়, এবং উনি ধ্যান করা অবস্থায় ওই অসঙ্গলোকের অবস্থা যখন দেখতে যায়, ওখানে তো আর চেতনার বিদ্যমানতা নাই, চেতনা নাই, এখানেই শেষ বলে মনে করেন। জন্ম প্রক্রিয়া বা চিত্তের ইতি ঘটেছে, শেষ ঘটেছে বলে মনে করেন। কারণ ওই অবস্থার আর মৃত্যু দেখতে পায় না, এখানেই অন্ত, এখানেই শেষ। শুধু একটা নয়, এরকম আরো বহুবিধ ব্যাপার আছে। আমরা এটা যেটা পড়েছিলাম, একটা বলার পরে আপনাদের মনে উঠছে নিশ্চয়। এটা হচ্ছে যে অন্ত, মানে শেষ, এখানেই শেষ হয়েছে। আবার এটাতে আবার ওই দিক থেকেও অন্ত হতে পারে। তিনি যদি অসঙ্গ ব্রহ্মলোক থেকে এসে পৃথিবীতে জন্মগ্রহণ করেন, ধ্যান আদি যে পর্যায়ে গেলে পরচিত্ত বিজনন জ্ঞান লাভ করা যায়, সেই পর্যন্ত উনি গেছেন। ঘটনাক্রমে হয়তোবা এক জন্মের জাতিস্বর জ্ঞান ওনার আছে, নয়তোবা অসঙ্গ ব্রহ্মলোকের আয়ু তো দীর্ঘকাল, অতদূর আয়ু পর্যন্ত ত্যাগ করার ইচ্ছা শক্তি বা দেখার ইচ্ছা শক্তি, অতদূর পর্যন্ত দেখার সময় ওনার হয়তো সেই মানব জীবনে কুলাইও না, বা অনেক সময় 5 দিন 6 দিন দেখতেই থাকে এটার শেষ আছে কিনা। আর এটা দেখতে কিছুই যেহেতু নাই, আন্ধাধন অন্ধকার, কোথায় বা কি খুঁজবে আর। তো ওই পর্যায়ে গিয়ে এরকম একটা মতবাদ তিনি উত্থাপিত করেন যে এখান থেকেই এটার সূচনা হয়েছে, এর আগে আর কোনো কিছু দেখতে না পাওয়ার কারণে, অকারণে অনাহুতভাবেই এটার সৃষ্টি, সেটাও হয়। এবং এটার অন্ত, এটাই মানে সূচনা বা অন্ত, শেষ সীমানা, এভাবেও তাদের মনে হয়। এই জাতীয় নানা জন্ম প্রক্রিয়ার রহস্য সম্পর্কে নিজে স্বজ্ঞাত হয় না বলে এরকম ধারণার বশবর্তী হয়। এটাকেই বলে অন্তবান দৃষ্টি। আর অনন্তবান দৃষ্টি হচ্ছে দেখতে দেখতে হাজার লক্ষ কোটি শত সংবর্ত শত বিবর্ত কল্প, বহু সংবর্ত বহু বিবর্ত কল্প পর্যন্ত অনন্ত অনন্ত জন্ম জন্মান্তর তিনি মানে দেখা শুরু করছেন। দেখতে 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 মনে করেন 20, 25, 30 দিন, 1 মাস, 2 মাস, 3 মাসও তিনি দেখতে থাকলেন, তাও ওই ওনার জন্ম রহস্যের ঘটনা, কতবার জন্মগ্রহণ করেছেন এটার আর তিনি ইয়া পাচ্ছেন না। শেষ পর্যন্ত এটা শেষ নাই দিয়ে না, শেষ থাকলে তাই নিশ্চিত হয়ে পাইতেন। এই অনন্তবান ধারণা উনি পোষণ করে থাকেন। অন্তবান দৃষ্টি, অনন্তবান দৃষ্টি। হ্যাঁ, এটা ঠিক আছে বন্ধু। তো এটা শুধু অর্থাৎ ওই অসংখ্য সত্য লোকের না তো বন্ধু, সবগুলো না, সবগুলোর মধ্যে হবে না নাকি?
একটা উদাহরণ দিছি আর কি। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম আরকি। এখানে ও আরো আচ্ছা। অনেক ব্যাপার আছে। আমরা এখানে মূলত বান্তে ওই যে আপনি যেটা বলছেন জাতিস্বর জ্ঞান হয়তো যারা সাধনা করেন ওনারা এখানেও একটু এক জন্ম দেখতে পাওয়ার পরে ওনারা ওইরকম মনে করেন আমরা তো আগেও ছিল এরকম মনে হয় এখানে শেষ এরকম ধারণা করে আর কি। ব্রহ্মজল সূত্রের মধ্যে একটার পর একটা মানু উপরে দিয়ে ওই পর্যন্ত দেখেছে, এরপর আর যেতে পারেনি। না, হ্যাঁ। এই দৃষ্টিও ৪ টি কারণে বা কয়টি কারণে হয়েছে এরকম কিছু উল্লেখ পেয়েছিলাম আমরা। কেউ আছে তার্কিক। পেজের মধ্যে ওরা হ্যাঁ। তর্ক করতে বিভিন্ন শাস্ত্র পড়তে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা, ওইটা গবেষণা, ওইজনের এগুলো পড়তেও একেকজনের একেকটা মতবাদ এভাবে তৈরি হয়। এটাও শুরু হয়েছিল। অন্তবান দৃষ্টি। আবার এভাবে ওই মতবাদও তৈরি করেন অনেকেই, অনন্তবান দৃষ্টির মতবাদ। ধ্যান সমাধি করবে না, এমনিই করে তারা। আবার কেউ ধ্যান সমাধি করেও এটা তৈরি করে, কেউ ধ্যান সমাধি না করেও এরকম মতবাদী হন। চার প্রকারে আছে মনে হয় এগুলোর। এরপর আছে পূর্বান্তর দৃষ্টি ও অপরান্তর দৃষ্টি। এটাও একসঙ্গে বললাম। এখানে এটা বুঝলে এটা একসঙ্গে আসছে হ্যাঁ। একসঙ্গে আর কি। আচ্ছা। তারপর 10 নম্বর হচ্ছে লজ্জাহীনতা ও ভয়হীনতা। এটা তো আমরা সবাই জানি। অহিরে অনাপত্রপা। অনাপত্রপা। লজ্জাহীনতা কি রূপ? লজ্জাকর বিষয় লজ্জিত না হওয়া, পাপ অকুশল ধর্ম সম্প্রাপ্তিতে লজ্জাহীনতা, লজ্জাহীনতা। তন্মধ্যে ভয়হীনতা কি রূপ? ভয়যোগ্য বিষয়ে বিচলিত না হওয়া, পাপ অকুশল ধর্ম সম্প্রাপ্তিতে নির্ভয়তা, ইহাই ভয়হীনতা। অবদ্ধতা ও পাপমিত্রতা। আচ্ছা, তন্মধ্যে অবাধ্যতা কি রূপ? সহধর্মী অর্থাৎ ভিক্ষু ভিক্ষুণী স্থামনী ও শিক্ষা মানা। সহধর্মী ব্যক্তিগণের মধ্যে কেহ বলা হচ্ছে আপনাদের মধ্যে আপত্তি প্রাপ্তি বা শাস্ত্রোক্ত নীতি লঙ্ঘন সম্পর্কে আপত্তি প্রাপ্তি বা শাস্ত্রোক্ত নীতি লঙ্ঘন সম্পর্কে কিছু বললে অর্থাৎ তুমি শাস্ত্রোক্ত নীতি লঙ্ঘন জনিত অপরাধ করেছো, যথাশীঘ্র ইহার প্রতিকার করো বলে কোন প্রকার উপদেশ দিলে অগ্রাহ্য করা, প্রতিবাদ করা, প্রত্যাভিযোগ করা, প্রতিকূল বা গ্রহণ, বিপরীত বুদ্ধিতে উৎসাহী হওয়া, যথাকালে উপদেশ গ্রহণ না করা, অগৌরব করা, অবশ্যতা স্বীকার, ইহাই অবাধ্যতা। এটা তো এমনি সবাই বুঝে গেছে বানতে না, এটা ওই যে বিষয় আর কি। তো সহজ আছে, সবাই বুঝছে। এরপরেরটা হ্যাঁ, পাপমিত্রতা কিরূপ? যে সকল পুদ্গল অশ্রদ্ধ, দুঃশীল, অল্পশ্রুত, শাস্ত্র জ্ঞানহীন, মাৎসর্য পরায়ণ, দুষ্প্রাজ্ঞ, যা তাদের প্রতি সেবা, অনুসরণ, সংসর্গ, ভজনা, পূজনা, ভক্তি
অচলাভুক্তি ঘনিষ্ঠতা তদ্ভাব তদাপন্ন অবস্থা ইহাকে পাপমিত্রতা বলে। সেবা অনুসরণ সংসর্গ ভজনা। এই পাপমিত্রতা বলতে এটা কি মানে মিত্র মানে পাপী মানুষের সঙ্গে বন্ধুত্ব করা। বন্ধুত্ব করা? যারা পঞ্চশীল ভঙ্গ করে ওই জাতীয় মানুষের সঙ্গে বন্ধুত্ব করা, ঘনিষ্ঠতা হওয়া। কথাই শেষ, ঠিক আছে। আচ্ছা, কুটিলতা ও অভদ্রতা। তন্মধ্যে কুটিলতা কিরূপ? যা অসরলতা, অসাধুতা, অধার্মিকতা, বক্রতা, কুটিলতা ইহাকে কুটিলতা বলে। অভদ্রতা কিরূপ? যা অমৃদুতা, অভদ্রতা, কর্কশতা, অসভ্যতা, অনম্রতা, কঠিনতা, চিত্তের অনমনীয়তা, নির্মমতা ইহাকে অভদ্রতা বলে। 13 নম্বর, অসহিষ্ণুতা ও অসংযমতা। তন্মধ্যে অসহিষ্ণুতা কিরূপ? অক্ষান্তি, যা অক্ষান্তি, অধৈর্য, অসহ্যতা, হিংস্রতা, তিতিক্ষাহীনতা, চিত্তের অসন্তুষ্টতা ইহাকে অসহিষ্ণুতা বলে। তন্মধ্যে অসংযমতা কিরূপ? কায়িক ব্যতিক্রম, বিধি বা নীতি লঙ্ঘন, বাচনিক ব্যতিক্রম, কায়িক বাচনিক ব্যতিক্রম ইহাকে অসংযমতা বলে। সর্বপ্রকার দূষিততাই অসংযমতা। সর্বপ্রকার দূষিততাই অসংযমতা। মানে সাবধানী নয় আর কি, সংযমতা নাই। আচ্ছা, 14 নম্বর, অশান্ত অবস্থা ও অসহযোগিতা। তন্মধ্যে অশান্ত অবস্থা কিরূপ? অকোমলতা, এখানে অকোমলতা বলতে কি? কোমল, অকোমলতা, শান্তের সাথে কোমলতা কিরকম হচ্ছে না? কোমলতা বলতে এই যে মান্য করা, যেটা বলে সেটা, গুরুজনে কিছু বললে এগুলোকে সহজেই মেনে নেওয়া, গাইট্টামি না করা, এটাই কোমলতা। এক কথায় গাইট্টামি না ঠিক করা। আছে, বলতে কিন্তু শান্তের সাথে মিলতেছে না, সেটা বলতেছে। শান্ত, ওই তো শান্ত আর কি, তারা মিলছে এটাও। কোমল, শান্ত। আচ্ছা, সেরূপ বাক্য বা বাক্য যা কণ্টক সদৃশ, কর্কশ, শ্রুতিকটু, পরকটু, পরকে তিক্ততা প্রদানকারী, দুর্বাক্য, দুর্বাক্য, গালাগালি, মন্দ কথা, ক্রোধ সন্নিহিত ও সমাধি লাভের সহায়ক নহে তাদৃশ্য বাক্য ভাষিত হয়ে থাকে, তথা যা অরুচিকর, অমধুর বাক্য প্রয়োগ, অবন্ধুত্বপূর্ণ বাক্য প্রয়োগ, অশ্লীল বাক্য প্রয়োগ ইহাকে অশান্ত অবস্থা বলে। তন্মধ্যে অসহযোগিতা কিরূপ? 2 প্রকার সহযোগিতা, সাহায্য। আমিষ সাংসারিক সহযোগিতা,
ও ধর্ম সহযোগিতা। অসহযোগিতা দুই প্রকার, সহযোগিতা সাহায্য, একটা হচ্ছে আমিষ সহযোগিতা, একটা হচ্ছে ধর্ম সহযোগিতা। এখানে কেউ কেউ আমিষ সহযোগিতা দ্বারা বা ধর্ম সহযোগিতা দ্বারা অসহযোগিতাকারী হয়ে থাকে, অর্থাৎ আমিষ সহযোগিতাও করে না, ধর্ম সহযোগিতাও করে না, ইহাই অসহযোগিতা। এটা বলতে কিরকম হচ্ছে যে ওই যে অসহযোগিতা মানে সহযোগিতা করে না আর কি, যে কোনো প্রকারের সহযোগিতা করে না, একটা ধর্মের দিক একটা দিয়ে হচ্ছে হইলেও যে আমিষ আর একটা নিরামিষ। নিরামিষটা হচ্ছে যে ধর্ম ধর্ম সহযোগিতা, যেমন শীল পালন করার জন্য নানা রকমের হিত উপদেশ, এই পালন করলে কি উপকার এবং না করলে কি কি ক্ষতি হয়, এগুলো নানাভাবে মানুষের মোটিভ চেঞ্জ করে দেওয়া। তারপরে ধ্যান করলে কি লাভ হয়, ধ্যানের কি লাভ আছে, এগুলো বলে বুঝাইয়া যদি লাইন করা যায়, অথবা নানা জাতীয় ধর্ম কথা বলার মাধ্যমে ওর ধর্মমতি ধর্মপ্রীতি জাগানো যায়, এগুলো হচ্ছে যে নিরামিষ সহযোগিতা শিল ধর্ম পালনে। সহযোগিতা। আর একটা হচ্ছে যে আমিষ আমিষ সহযোগিতা, সহযোগিতা। এটা কিরকম হবে? আমিষ সহযোগিতা হচ্ছে যে ও কোনো বিপদে পড়ছে, সমস্যায় পড়ছে, ওকে সহযোগিতা টাকা করা, পয়সা থেকে সবগুলো আর কি। টাকা পয়সা থেকে সবগুলো আচ্ছা, বস্তুগত জাতীয় সবগুলোই আর কি। হ্যাঁ, শুধু বস্তু বলে কথা না, এমনি ধর্ম ছাড়াও অন্যান্য আমাদের উপকারে লাগে, অকুশল না, কুশলের মধ্যে যেগুলো আছে এরকম বিষয় আর কি। না, মূলত তোমাদের এটা তো অসহযোগিতার কথা বলা হচ্ছে এখানে। এটা না করা ওগুলো হচ্ছে যে অসহযোগিতা, ওইটা করলে সহযোগিতা, ওটা করলে সহযোগিতা, আর না করলে অসহযোগিতা। এটা বলা হচ্ছে অসুবিধা বলা হচ্ছে এখানে। আচ্ছা, ইন্দ্রিয় সমূহে অগুপ্তদারতা ও ভোজনে অমাত্রাজ্ঞতা, কোন নাম্বার? ইন্দ্রিয় সমূহে অগুপ্তদারতা ও ভোজনে অমাত্রাজ্ঞতা, তার মধ্যে ইন্দ্রিয় সমূহে, এটা তোমার আমি পড়ছি মনে হয় নাকি? এরপর একটা জান। বিস্মৃতিশীলতা ও অসম্পর্কতা, মূঢ়স্মৃতি, তন্মধ্যে বিস্মৃতিশীলতা কিরূপ, যা অস্মৃতি, অনুস্মৃতি, অপ্রতিশ্রুতি, অস্মরণ, দ্বিহীনতা, স্মৃতি বিহবলতা, অর্থাৎ অলাভু কটাহ জলে বাসার ন্যায় যে স্মৃতি, বাসমান, অগভীর নষ্ট স্মৃতি, অমনোযোগিতা, ইহাই বিস্মৃতিশীলতা, মূঢ় স্মৃতি। আচ্ছা, অস্মৃতি মানে যা স্মৃতি নয়, অনুস্মৃতি মানে স্মৃতিহীন অবস্থা আর কি। তাহলে কি অস্মৃতি, অনুস্মৃতি, ওটিকে অস্মৃতিটার প্রতিশব্দ হবে বলতে অনুস্মৃতি। অস্মৃতি, অনুস্মৃতি, অস্মৃতি মানে স্মৃতি নাই, স্মৃতি নাই। আর অনুস্মৃতি মানে ওই যে আমরা একেবারে কায় অনুদর্শন আলোচনা করেছিলাম না, অনুতে স্মৃতি না থাকা আর কি, অনু বিষয়েও জ্ঞান না থাকা, যা অস্মৃতি, অনুস্মৃতি। আচ্ছা, অপ্রতিশ্রুতি, অপ্রতিশ্রুতি, অস্মরণ, অস্মরণ বলতে স্মরণ নাই, দ্বিহীনতা,
দি মানে কি? যেটা জানি আমি ধি মানে দি মানে ধৈর্য আর কি, ধৈর্যহীনতা, ধৈর্য ধরে স্মৃতি না করা। হুম। আচ্ছা, তন্মধ্যে অসম্পর্কতা কিরূপ? যা অজ্ঞান, অদর্শন, অবিদ্যারূপ প্রতিবন্ধক, মোহ, অকুশল মূল, ইহা অসম্পর্কতা। আমরা আচ্ছা, সম্প্রজ্ঞান জানি তো, সম্প্রজ্ঞানের উল্টাটা, সম্প্রজ্ঞান না হওয়া। উল্টোটা ভাব। আচ্ছা, 17 শিল বিপত্তি ও দৃষ্টি বিপত্তি। আচ্ছা, তন্মধ্যে শিল বিপত্তি কিরূপ? যা কায়িক ব্যতিক্রম, দৈহিক দুশ্চরিত্র, বাচনিক ব্যতিক্রম, কায়িক বাচনিক ব্যতিক্রম, ইহাই শিল বিপত্তি। সকল প্রকার দুশ্চীলতায় শিল বিপত্তি। আর হচ্ছে দৃষ্টি বিপত্তি হচ্ছে দান নাই, যজ্ঞ নাই, যারা ইহলোক পরলোক স্বয়ং অভিজ্ঞতা দ্বারা সাক্ষাৎ ও প্রত্যক্ষ করে প্রকাশ করেন, যারা ইহলোক পরলোক স্বয়ং অভিজ্ঞতা দ্বারা সাক্ষাৎ ও প্রত্যক্ষ করে প্রকাশ করেন। এই লাইনটা আবার কি আসলো বলতে? শিল বিপত্তি, দৃষ্টি বিপত্তি। দৃষ্টি বিপত্তি হলো যে এটাই এটা পড়তেছেন ঠিক তো, আছে বলতে। এটা মানে ঠিক দৃষ্টি আছে। বিপত্তির মধ্যে সেকেন্ড লাইনটা ওটা বুঝছি, মানে দৃষ্টি বিপত্তি বুঝি বানতে, কিন্তু এখানে সেকেন্ড লাইনটা দিচ্ছে যে এটা বলছেন, এটা আবার কেন দিল? যারা ইহলোকে এখানে ইহলোক পরলোক স্বয়ং অভিজ্ঞতা দ্বারা সাক্ষাৎ ও প্রত্যক্ষ করে প্রকাশ করেন, ওইটা তো এমনি দৃষ্টি, অবশ্যই দৃষ্টি, কিন্তু এটা এখানে আসলো কেন সেটা বলতেছে বলতে। দৃষ্টি বিপত্তি মানে ওই যে 62 প্রকার দৃষ্টিকে, দৃষ্টিতে আবদ্ধ হয়ে যে কোনোটাতে হয়ে যখন ও নির্বাণের অন্তরায় করবে, নির্বাণের অন্তরায় হবে, নির্বাণ বুঝবে না বা নামরূপকে বুঝবে না, উল্টা বুঝবে, এটা দৃষ্টি বিপত্তি। তো এটা ইয়া দ্বারাইও হতে পারে, ও স্বয়ং অভিজ্ঞতা দ্বারাইও হতে পারে, ইহলোক পরলোক দেখার কারণেও দেখিও হয়েছে না, ওনাদের দৃষ্টি উৎপন্ন হয়েছে না। লোকীয় ধ্যানের সর্বশ্রেষ্ঠ পর্যায়ে গিয়ে পর্যন্তও মিথ্যা দৃষ্টিতে বসে আছে না, আছে বলতে। এরকম ওইটাই। আধ্যাত্ম সংযোজন ও বাহির সংযোজন। তন্মধ্যে আধ্যাত্ম সংযোজন কিরূপ? পঞ্চ অধোভাগীয় সংযোজন হচ্ছে আধ্যাত্ম, আর পঞ্চ ঊর্ধ্বভাগীয় সংযোজন হচ্ছে বাহির সংযোজন। নিশ্চয় বলতে এটা, হ্যাঁ এটা কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তো এটা বলছি না এখন, পঞ্চ অধোভাগীয় সংযোজন আচ্ছা আধ্যাত্ম, নিচেরটা আর পঞ্চ ঊর্ধ্বভাগীয় সংযোজন বাহির সংযোজন বলা হচ্ছে বলতে। ও এটা তো মিলে নাই। পঞ্চ অধোভাগীয় সংযোজন, পঞ্চ ঊর্ধ্বভাগীয় সংযোজন, তারপরে না ওটা মাঝখানে পেয়ে দিয়েছে আর কি, হ্যাঁ, বাহির সংযোজন এটা ওই অনেকগুলো লেখার পরে এটা নিচের কথা আর কি, এটার সঙ্গে ধরার দরকার নাই।
প্যা দিছে আর কি, প্যার পরে যে কথাগুলো আরো অনেকগুলো হয়তো কথা থাকবে, এই কথা বোঝানো হয়েছে আর কি। কিন্তু মূলত আমাদের আধ্যাত্ম সংযোজনটা কি? এমনি তো বলতে 5টা তো নিম্নভাগীয় আর 5টা ঊর্ধ্বভাগীয় তো সংযোজনের মধ্যে। হ্যাঁ, সেটা না জানতাম। সেখানে এখানে আধ্যাত্ম দিছে, আধ্যাত্ম ঊর্ধ্বভাগী দিছে। ঊর্ধ্বভাগী ঠিক আছে, এটা 22 দিছে। এখানে বলছে 5টার ভিতরে 5টা বাইরে সংযোজন, কিন্তু এরকম তো মানতে ছিল না, আমরা যেটা জানছিলাম। এটা ইয়ে আছে ওই হচ্ছে রূপরাগ ও রূপরাগ, এগুলো কি বাহ্যিক? বাহ্যিক বলতে আমরা আরেকটা ঘটনা আছে। ঘটনাটা মানে হচ্ছে যে পঞ্চপ্রসাদকে আমরা আধ্যাত্মিক রূপ হিসেবে চিনছিলাম, বাকিগুলো বাহ্যিক। তো মানতে হবে। পঞ্চপ্রসাদের বাইরে তো ওখানে রূপবচর ব্রহ্মলোক আছে, যে রূপবচর ব্রহ্মলোকের পঞ্চপ্রসাদের কিছু কিছু বিষয় তাদের কাছেও আছে, তো সেটার দিকেও বাহির হিসাবে, বাহির সংযোজন হিসাবে মিলতেছে না। হয়তো না, ব্রহ্মলোক রূপরাগের না মধ্যে থাকলে, বলতেছি যে বলতে হ্যাঁ অর্থাৎ এই যে মানে ওনারা মানে তাদের যে ওই কৃষ্ণরা তো, অর্থাৎ এই যে দশ কৃষ্ণ বলছিলাম না আমরা, হুম তো ইয়েগুলা তো মানে তো যে মানে ওই বাহ্যিক আর কি, যেমন পৃথিবী, আপ, তেজ, বায়ু, নীল, পিত, এগুলো বাহ্যিক আর কি। তো ওর উপর আগের মধ্যে মানে যেমন ধরেন উপরে মানে যেগুলো মানে শরীর নাই আর, তাও বাহ্যিক নিয়ে মানে তাদের যে ওই আকাশ বিজ্ঞান, আকিঞ্চা, নৈবসংজ্ঞা, নাসংজ্ঞা, এগুলো নিয়ে তোমার ধ্যান করে, সেজন্য মানে তাদের যে বাহ্যিক হতে পারে। না, বা সেটা ওটা হতে পারে, মিলবে কিন্তু না। আমরা উত্তরভাগের সময় যেগুলো পড়ছিলাম এগুলো তো আমাদের ওই অনাগামীর দিকে এগুলা সংযোজন, সংযোজন যেটা পড়ছিলাম সুকুমার। আর অধভাগী অধভাগীয় হচ্ছে এই যে সংযোজন, অধভাগীয় সংযোজন হচ্ছে যে চারিও পাই, চারিয়া পাই, আর হ্যাঁ। ঊর্ধ্বভাগীয় সংযোজন হচ্ছে যে স্বর্গলোক মানে এই মনুষ্যলোক হতে রূপলোক শুরু থেকে হয়ে অরূপবচর ব্রহ্মলোক পর্যন্ত। ব্রহ্মলোক পর্যন্ত। আচ্ছা থাক, সুকারভাবে দেখে নিতে পারেন, তারপরেও আপনি ইয়া করলে আমরা এরপরে যাই, আপনি দেখেন। এটা প্রশ্নটা কিভাবে লিখবো, মানে দশ সংযোজনের মধ্যে কেন 5টা নির্ভাগীয়, কেন 5টা ঊর্ধ্বভাগীয়, না, এভাবে লিখলে এটা না। আধ্যাত্ম সংযোজন, আধ্যাত্ম বাহ্যিক সংযোজন, সংযোজন। বাহির সংযোজন, তারপরে আধ্যাত্ম সংযোজন এবং বাহির সংযোজন বলতে কি বুঝো, এটা জিজ্ঞেস করলে হবে। তবে ওই ইয়া লিখতে হবে, বিভঙ্গ লিখতে হবে, এবং এটা আমরা পড়তেছি যে জ্ঞান ও বিভঙ্গের মধ্যে নাকি। বিভঙ্গ বঙ্গানুবাদ। না, তবে অবশ্যই ওনারা খুঁজে নেবেন তো আর কি হ্যাঁ, এগুলা। দেন দেন বিভঙ্গ তারপরে মধ্যে পরে বিভঙ্গ মধ্যে না লিখলে অভিধর্ম অনুসারে লিখলে মানে পুরো চলে আসে আর কি। দেন লেখেন উপাসক, তারপরে ঠিক নির্দেশ 3 প্রকার অকুশল মূল। তন্মধ্যে 3 প্রকার অকুশল মূল কিরূপ? লোভ, দেশ, মোহ। তন্মধ্যে লোভ কিরূপ? যা রাগ, অনুরাগ, অনুনয়, অনুরোধ, নন্দী, আনন্দ বা ইচ্ছা, নন্দী রাগ, প্রগাঢ় আনন্দ, চিত্তের অনুরাগ, ইচ্ছা, মূর্ছা, দৃঢ়ভাবে আসক্তি, সংসারাসক্তি, স্বার্থপরতা, বিষয়ানুরাগ, স্বার্থপরতা, বিষয়ানুরাগ,
পঙ্ক, মালিন্য বা অবিশুদ্ধতা, তীব্র আকাঙ্ক্ষা, মায়া, জন্মদাত্রী বা মাতা, সঞ্জননী বা উৎপাদনকারিণী, তীব্র লিপ্সা, কামনা, স্রোতস্বিনী, আসক্তি, সূত্র, দৃঢ়রূপে সংলগ্ন অবস্থা, অতি উৎসাহ, সঙ্গী অর্থাৎ দ্বিতীয়া, প্রণিধি, প্রার্থনা, ভবতৃষ্ণা, কাম প্রবৃত্তি, বাঞ্ছা, ঘনিষ্ঠতা, স্নেহ, প্রত্যাশা, প্রতিবন্ধু, আশা, দীর্ঘকাঙ্ক্ষা, উৎসুকত্ব, রূপাশা অর্থাৎ রূপের প্রতি আশা, শব্দের প্রতি আশা, গন্ধের প্রতি আশা, রসের প্রতি আশা, স্পর্শের প্রতি আশা, লাভের আশা, ধনের আশা, পুত্রের আশা, জীবিত থাকার আশা, অভিলাষ, চাওয়া, ইচ্ছা বা উৎসুক, লাভের কথা, লোভত্ব, লোলুপতা, অনুসন্ধান, অনুরোধ বা বলবৎ ইচ্ছা, প্রার্থনা, অধর্মরাগ, বিষম লোভ, নিকন্তি, অনুকাঙ্ক্ষা, লালসা, লুব্ধতা, চাহিদা, গৃহণতা, কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভবতৃষ্ণা, রূপতৃষ্ণা, নিরুতৃষ্ণা, রূপতৃষ্ণা, শব্দ তৃষ্ণা, গন্ধ তৃষ্ণা, রসতৃষ্ণা, স্পৃশ্য তৃষ্ণা, ধর্মতৃষ্ণা, অগ প্লাবন, যোগবন্ধন, গ্রন্থি উপাদান, আসক্তি, আবরণ, নিবরণ, চাদন, বন্ধন, উপক্লেশ, অনুশয়, সুপ্ত প্রবণতা, প্রযুত্তান, পূর্ব সংস্কার, লতা, তীব্র ইচ্ছা, দুঃখ মূল, দুঃখের নিদান বা উৎপত্তি স্থান, দুঃখের প্রভাব, মার পাশ, মারের বর্ষি, মারের বিষয়, তৃষ্ণা নদী, তৃষ্ণা জাল, ধরে রাখা, তৃষ্ণারূপ, রজ্জু, তৃষ্ণা সমুদ্র, লোরূপতা, লোভ, অকুশল মূল, ইহাই লোভ। লোভের তো বিস্তারিত একটা চার্ট দিয়ে দিল থেকে। হ্যাঁ, বান্তে, এটা একটু দেখবো নাকি বলবো? বলেন। এটা আমরা যেটা জানছি সেটা অবশ্যই, তারপরে এখানে আমি ওই পুরা মানে 18 নম্বর পুরা সম্পর্কে মানাতে যে বলতে বলছি তো আর কি, এটা সম্পর্কে বলছে আর কি ওনারা। তো এখানে সংযোজন বলতে মূলত যেসব বন্ধনকে বোঝানো হয়েছে যা মানুষকে পুনর্জন্ম এবং দুঃখের চক্রে আটকে রাখে, এগুলো 10টি ভাগে ভাগ করা হয়। দশ সংযোজন, যা এখানে 2টি ভাগে আলোচনা করা হয়েছে। অর্থাৎ এই যে এখানে ওই 108 নম্বরে আধ্যাত্ম সংযোজন, একে বলা হয়েছে পঞ্চ অধবজ্ঞীয় সংযোজন। এগুলো মূলত মানুষের নিজের সত্তা বা আভ্যন্তরীণ আধ্যাত্মিক বাধার সাথে যুক্ত। এই 5টি সংযোজন হলো সকাই দিকটি অর্থাৎ আত্মবাদ বা আমি আমার এই ভুল ধারণা, বিচিকিৎসা, বুদ্ধ ধর্ম ও সঙ্গের পর সন্দেহ, শিলাব্রত পরামর্শ, এগুলা পড়তেছি না, কামচন্দ বিয়াপাদ। তো বাহির সংযোজন, একে বলা হয়েছে পঞ্চ উদ্ধবাগীয় সংযোজন। এগুলো আরো সূক্ষ্ম বা বাইরের জগতের উচ্চতের স্তরের সাথে সম্পর্কিত বাধা, এবং এই 5টি হলো রূপরাগ অর্থাৎ সূক্ষ্ম রূপময় স্বর্গ বা ধ্যানের স্তরে থাকার আকাঙ্ক্ষা, অরূপরাগ, অরূপা দেহহীন উচ্চতর স্তরে থাকার আকাঙ্ক্ষা, মান, অহংকার বা নিজেকে অন্যদের সাথে তুলনা করা, অধ্যত্ত, মনের অস্থিরতা বা চঞ্চলতা, অবিদ্যা, পরম অর্থাৎ অবিদ্যা, পরম সত্য সম্পর্কে অজ্ঞাতা বা মানি না জানা। অর্থাৎ সার কথা লিখছে যে এই অংশে বোঝানো হয়েছে যে একজন সাধক যদি পূর্ণ মুক্তি বা নির্বাণ লাভ করতে চায়, তবে তাকে প্রথমে নিজের ভেতরে নিচে 4টি স্তরের যে 5টি বাধা আধ্যাত্ম সংযোজন এবং পরবর্তী উচ্চ স্তরের আরো 5টি সূক্ষ্ম বাধা বাহ্য সংযোজন অতিক্রম করতে হবে। এখানে বুঝেছে আমরা যেগুলো মানে মোটামুটি একটু এখানেও তাইলে তো কোনো পরিষ্কার কোনো কিছু আসা নাই তো, আসছে
এই আমরা তো যেটা মানেতে পড়ছিলাম সেভাবে বুঝাইছে যে এ বাড়ি তো কোনো কিছুই নাই বানতে, মানে 5টি ওই নিম্ন আর 5টি ঊর্ধ্ব। তো কিন্তু আবার ওই মানে ওখানের মধ্যে ওই তোমার আধ্যাত্ম সংযোজন ভিতরে বাইরের। আচ্ছা, এটা পরে ইয়ে করবো আর কি, দেখবো আর কি, এরপর ওগুলো করি। ঠিক আছে। আমরা সরকারি কি পড়ছিলাম যে অনেক বড়, এটা অবশ্যই এটার মধ্যে লেখা আছে বানতে এমনি শরীরের মানে তাদের যে একটা আধ্যাত্মিক বলছে এখানে বিচিকিৎসা মানে তাদের যে ওই যে আমরা মানে 16 প্রকারের যে বিচিকিৎসা, আচ্ছা ঠিক আছে তাইলে বানতে কামরাক যেমন কামরাকে দিছে আর কি, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা হচ্ছে পঞ্চকামগুণ দ্বারা এই ব্যাপাদ ঈর্ষা ক্রোধ মানে এগুলো তো মানে তাদের যে নিজের থেকে উৎপন্ন হয়। এই রূপরাগের মধ্যে দিছে যে রূপ ব্রহ্মলোকে উৎপন্ন হইয়া সুখ ভোগ করার ইচ্ছা বা বাসনা। দর্শ সংযোজনের মধ্যে এটা মানে তাদের যে কি ভাবনা করে অর্থাৎ কৃষ্ণ ভাবনা। পৃথিবী আপ তেজ বায়ু নীল প্রীত লোহিত অবদাত আকাশ আলোক, এই দশ অশুভ এগুলো নিয়ে ভাবনা করে। দশ অনুষ্ঠিতি আনাপানস্থিত চারিয়া প্রমেয় এগুলো ভাবনা করে। এগুলা দিয়ে নির্বাণ পাওয়া যাবে না আর কি। রূপরাগের মধ্যে মানে একে একে অবস্থা বানতে অর্থাৎ আকাশ বিজ্ঞান আকিঞ্চা অনেক পর অবশ্যই এখানে আমি শুধু মূল পয়েন্ট গুলো পড়তেছি। আকিঞ্চা নৈবসঙ্গ নাসিকা ইতন এই চারি অরূপ ধ্যানের মানে একটি জ্ঞান লাভ করে অর্থাৎ ব্রহ্মলোকের যে অরূপ ব্রহ্মলোকের উৎপন্ন হয় সুখ ভোগ করে কিন্তু নির্বাণ পাবে না। মান, ওই যে মান আমরা কত প্রকার ধনমদ মত্ত মানে 5 প্রকার মান সম্পর্কে পড়ছিলাম, বিদ্যামদ মাত্রানি ওখানে পর্যন্ত স্টপ হয়ে থাকুন ওনারা। তারপরে কীর্তিমদ মত্তমানি রীতিমদ মত্তমানি উদ্যত্তম যেটা আলম্বন হতে নিজের চিত্তের উৎপেক্ষণ হতে উদ্যত্ত, চিত্তের অশান্তির লক্ষণ ওখানে যাওয়ার পরে তারপরে চিত্তের অশান্তি আর কি। অস্থিরতা সম্পাদন এর কীর্ত অনুচিত মনস্কার এবং মুখ্য কারণ, এর কাজগুলো সম্পাদন করা সম্ভব নয়। অজ্ঞানত আধারে নিমজ্জিত বিপাক সৃষ্টিতে সহায়তা করে, এজন্য ইহা সংযোজন উদ্ধবাগীয়। অবিদ্যা পাপ পুণ্য লোকীয় কার্যে নিজেকে ব্যস্ত রাখে, যার দ্বারা ভবিষ্যতে কর্মফল সংস্কার বিপাক সৃষ্টি করে। এ সবাই অবিদ্য। চারি আর্য সত্য নাম রূপ কার্যকারণ নীতি যে হেতু প্রত্যয় সম্পর্কে অজ্ঞাত এবং বুদ্ধ বচন সম্পর্কে অজ্ঞাতাই অভিজ্ঞতা অবিদ্যা। অবিদ্যাতে লাস্ট। তো এগুলা মানে ওই উদ্ধবাগীয় হলেও নির্বাণ পেতে সাহায্য করে না, ওখানে পর্যন্ত স্টপ হয়ে থাকে আর কি। আমার সংযোজনের একটা চার্ট আছে তো ওই যে ওইটা থেকে বললাম আর কি। ঠিক আছে, এরপরে আমাদের লোক তো পড়ছে এখানে তো আর ইয়ে নাই তেমন একটা, আর লোক সম্পর্কে সবাই এমনি হয়েছে। আর দেশ তন্মধ্যে দেশ কিরূপ আমার অনত্ব বা ক্ষতি সাধন করেছে বলে বিরক্তি উৎপন্ন হয়, আমার অনত্ব সাধন করতেছে বলে বিরক্তি উৎপন্ন হয়, আমার অনত্ব সাধন করবে বলে বিরক্তি উৎপন্ন হয়। ও আচ্ছা, অনত্ব সাধন করেছে, করতেছে, করবে। আমার প্রিয় মনজ্ঞের অনত্ব সাধন করেছে বলে বিরক্তি উৎপন্ন হয়, আমার প্রিয় মনজ্ঞের অনত্ব সাধন করতেছে বলে বিরক্তি উৎপন্ন হয়।
আমার প্রিয় ও মনোজ্ঞের অন্তঃসাধন করবে বলে বীর্য উৎপন্ন হয়। আচ্ছা, তিনটে করে বানতে এটা। তারপর হচ্ছে মোহ, ওটার প্রতিষ্ঠা বানতে। ঠিক আছে। গতে মোহ, মোহ কি রূপ? দুঃখ সম্পর্কে অজ্ঞান, দুঃখের কারণ সম্পর্কে অজ্ঞান, দুঃখ নিরোধ সম্পর্কে অজ্ঞান, দুঃখ নিরোধের উভয় সম্পর্কে অজ্ঞান। তারপর হচ্ছে 2 নম্বর 3 প্রকার অকুশল বিতর্ক। তথা 3 প্রকার অকুশল বিতর্ক কি রূপ? কাম বিতর্ক, ব্যাপদ বিতর্ক, বিহিংসা বিতর্ক। আচ্ছা, কাম বিতর্ক কি রূপ? কাম প্রতিসংযুক্ত তর্ক, বিতর্ক, মিথ্যা সংকল্প, ইহাই কাম বিতর্ক। এগুলো কি করত প্রয়োজন আছে বলতে আলোচনা করার? ব্যাপদ বিতর্ক, এগুলো তো জানেন তো সবাই। ব্যাপদ প্রতিসংযুক্ত তর্ক, বিতর্ক, মিথ্যা সংকল্প, ব্যাপদ বিতর্ক, বিহিংসা বিতর্ক। আচ্ছা, 3 প্রকার অকুশল সংজ্ঞা: কাম সংজ্ঞা, ব্যাপদ সংজ্ঞা, বিহিংসা সংজ্ঞা। কাম সংজ্ঞা কিরূপ? কাম প্রতিসংযুক্ত সংজ্ঞা, সংজানন, সংজাননত্ব, ইহাই কাম সংজ্ঞা। ব্যাপদ সংজ্ঞা, ব্যাপদ প্রতিসংযুক্ত সংজ্ঞা, সংজানন, সংজাননত্ব, ইহাই ব্যাপদ সংজ্ঞা। বিহিংসা সংজ্ঞা, বিহিংসা প্রতিসংযুক্ত সংজ্ঞা। এখানে প্রতিসংযুক্তটা কি বানতে? বিহিংসা মানে তো মৈত্রী। তো বিহিংসা নাই অবস্থা আর কি। না, প্রতিসংযুক্তটা বলতেছি বানতে, ওইটা তো বুঝছি। প্রতিসংযুক্ত মানে কি? প্রতিসংযুক্ত সংজ্ঞা বলা আছে, যেমন কাম প্রতিসংযুক্ত সংজ্ঞা, ব্যাপদ প্রতিসংযুক্ত সংজ্ঞা। প্রতিসংযুক্ত সংজ্ঞা মানে হচ্ছে যে মানে সংযুক্ত হয়ে আছে। আচ্ছা, কামের প্রতি সংযুক্ত সংজ্ঞা, ব্যাপদের প্রতি প্রতিসংযুক্ত সংজ্ঞা। আচ্ছা, এটা একসঙ্গে দিয়ে দিয়েছে বানতে, সে কারণে। ঠিক আছে, ঠিক আছে, এটা একসঙ্গে দিয়েছে প্রতিসংযুক্ত। 3 প্রকার অকুশল ধাতু, তন্মধ্যে 3 প্রকার অকুশল ধাতু কি রূপ? কাম ধাতু, ব্যাপদ ধাতু, বিহিংসা ধাতু। তন্মধ্যে কাম ধাতু কি রূপ? কাম বিতর্ক, কাম ধাতু, ব্যাপদ বিতর্ক, ব্যাপদ ধাতু, বিহিংসা বিতর্ক, বিহিংসা ধাতু। মানে ধাতু মানে এখানে গুণ না, এখানে কি, এটা কি বোঝানো হচ্ছে? এই তো গুণ আর কি। কাম বিতর্ক। ওটা একটা গুণাবলীর মধ্যে পড়ে না? ওটা গুণ বহন করে না কাম বিতর্ক? হ্যাঁ, অবশ্যই বিতর্ক। আচ্ছা, তারপর হচ্ছে 3 প্রকার দুশ্চরিত্র। তন্মধ্যে 3 প্রকার দুশ্চরিত্র কি রূপ? কায় দুশ্চরিত্র, বাক্য দুশ্চরিত্র, মন দুশ্চরিত্র। কায় দুশ্চরিত্র কি রূপ? প্রাণী হত্যা, অদত্ত গ্রহণ, মিথ্যা, কামাচার, ইহাই কায় দুশ্চরিত্র। কিভাবে বাকিটা আসবে? তারপরে কি এখানে? তার মধ্যে অকুশল কায়কর্ম কিরূপ? অকুশল কায় সংচেতনা, অকুশল কায়কর্ম। অকুশল বাক্য সঞ্চেতনা, অকুশল বাক্য কর্ম, অকুশল মন সঞ্চেতনা, অকুশল মনে কর্ম। এখানে সঞ্চেতনা বলতে কি বলতে? চেতনা আর কি, সংযুক্ত চেতনা। সঞ্চেতনা মানে নিজের চেতনা সঙ্গে। আচ্ছা, হ্যাঁ, সংযুক্ত চেতনা। আচ্ছা, 3 প্রকার আসব। তৎমধ্যে 3 প্রকার আসব কিরূপ? কাম আসব, ভাব আসব, অবিদ্যা আসব। একটা দৃষ্টি আসব ছিল না?
তিন প্রকার আনছে যে দৃষ্টিটা নেই মনে হয় এখানে, অবিদ্যা আনছে যে আর কি। তন্মধ্যে কামাসব কিরূপ, যা কামাসমূহের প্রতি কামচ্ছন্দ, কামরাগ, কামনন্দী, কামতৃষ্ণা, কামস্নেহ, কাম পরিদাহ, কামমূর্ছা, কাম সংশ্লিষ্টতা, ইহাই কামাসব। ভব আসব, ভবসমূহের প্রতি, যা ভবচ্ছন্দ, ভবরাগ, ভবনন্দী, ভবতৃষ্ণা, ভবস্নেহ, ভব পরিদাহ, ভবমূর্ছা, ভব সংশ্লিষ্টতা, ইহাই ভব আসব। অবিদ্যাসব দুঃখে অজ্ঞান। 9 নম্বর প্যারা। অবিদ্যার রূপ প্রতিবন্ধক, মোহ ও কুশল মূল, ইহাই অবিদ্যাসব। এগুলো হলো 3 প্রকার আসব। বান্ধে 3 প্রকার সংযোজন তারে কালকে বলবো নাকি? হ্যাঁ। হুম। সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্য রাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তি দিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি। অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু।